ওই উরা মাকাদাহু মিনাল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য যে ঘর বানিয়েছেন, আল্লাহ পাক যে নাজো নিয়ামত, যে অবস্থান স্থান তার জন্য আল্লাহ পাক প্রস্তুত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মৃত্যুর সময় আল্লাহ পাক জান্নাতের এই অবস্থানটা তাকে দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওই উজারু মিন আযাবিল কবরি। মানুষের দুনিয়ার জিন্দেগি শেষ করার পরে সর্বপ্রথম ঘাঁটি হলো কবরের ঘাঁটি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন ওয়াজরে কান্না করতেন, আর চোখের পানি পড়তে পড়তে দাড়ি মোবারক, তিনার পোশাক সব ভিজে যেত। তিনার সাথীরা জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন, জান্নাতের আলোচনা করলে কোনদিন আপনাকে এত পরিমাণ কাঁদতে দেখি নাই, জাহান্নামের শাস্তির কথা বর্ণনা করলে কোনদিন আপনাকে এত বেশি ক্রন্দন করতে দেখি নাই, যত বেশি আপনি কবরের পাশ দিয়ে গেলে ক্রন্দন করেন। আমিরুল মুমিনিন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের যতগুলো ঘাঁটি আছে, যেখানে যেখানে মানুষের বিপদের ব্যবস্থা আছে, যেখানে যেখানে মানুষ বিপদের সম্মুখীন হবে, এই সবগুলো ঘাঁটির মধ্যে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। ফামান নাজা মিনহু, এই সর্বপ্রথম ঘাট থেকে যেই ব্যক্তি পরিত্রাণ পেয়ে যাবে, যেই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে, ফামাল্লাযী বাদাহু আইসারু মিনহু, এর পরবর্তী ঘাটিগুলো তার জন্য একটার পর একটা সহজ থেকে সহজতর হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান লাম ইয়ানজু, আর যেই ব্যক্তি প্রথম ঘাটি এই কবর থেকে যেই ব্যক্তি মুক্তি পাবে না, কবরের জগতে যেই ব্যক্তি ধরা খেয়ে যাবে, ফামাল্লাযী বাদাহু আসাদ্দু মিনহু, এরপরে যতগুলো ঘাটি তার সামনে আছে, একটা ঘাটি একটার থেকে আর একটা কঠিন থেকে কঠিনতর হতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আর পয়গম্বর আরবি বললেন, যারা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের মৃত্যুবরণ করবে, তাদেরকে 3 নম্বর মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, ইউজারু মিন আযাবিল কবরি, আল্লাহ পাক কবরের আযাব থেকে তাদেরকে মুক্তি দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া ইয়ামানু মিনাল ফাজাইল আকবার। হাসরের ময়দানে যে কঠিন পরিস্থিতির শিকার মানুষ সেদিন হবে, এমন এক ভয়াবহ অবস্থার শিকার মানুষ সেদিন হবে, অবস্থার সম্মুখীন হবে। সেই দিন মানুষের অবস্থা এমন হবে, আল্লাহ পাক বলেন সমস্ত মানুষগুলোকে সেদিন মাতাল মাতাল মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবকে তোমরা যথাযথ ভয় করো, তোমাদের রবকে তোমরা ভয় করার মতো ভয় করো, কারণ তোমাদের সামনে এমন একটা সময় আসবে, এমন একটা অবস্থা তোমাদের সামনে আসবে যাকে কিয়ামত বলা হয়। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ওই কিয়ামতের কম্পন কিন্তু মহা একটা বিরাট বিষয় হয়ে দাঁড়াবে। ওই দিন যে অবস্থার সম্মুখীন মানুষ হবে, মানুষ যে সম্মুখীন হবে, আল্লাহর রাসূল বলেন যে শহীদ যদি আল্লাহর রাস্তায় শহীদ হতে পারে, ওই ইয়ামানু মিনাল ফাজাইল আকবার, আল্লাহ পাক সেদিন ওই মহা পেরেশানি থেকে ওই ব্যক্তিকে নিরাপদে রাখবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর শহীদের বৈশিষ্ট্য হলো ওই ওয়াহাল্লাহুল্লাতাল ঈমান, আল্লাহ পাক সেদিন শহীদকে ঈমানের অলংকার পরিয়ে দিবেন, শহীদকে সেদিন আল্লাহ পাক ঈমানের পোশাক পরিয়ে দিবেন। ওই উযাওয়াজু মিনাল হুরিল আইন, দুনিয়ার মানুষ যুবকেরা বৃদ্ধ সবাই যেমন সুন্দরী রমণীর পাগল, যদি কেউ আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের মৃত্যু লাভ করতে পারে, আল্লাহর রাসূল বলেন ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো ওয়া ইউশাফাউ ফি 70 ইনসানাম মিন আকারিবিহি,
আল্লাহর রাসূল বলেন যে এই ব্যক্তি শাহাদাতের মৃত্যু লাভ করলো, হাসরের ময়দানে তার বংশের 70 জন মানুষের সম্পর্কে 70 জন মানুষের ব্যাপারে আল্লাহ পাক ওই শহীদের সুপারিশ গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। তো এই শাহাদাতের তামান্না আমাদের প্রত্যেকের ভিতরেই থাকা যায়, তাহলে নয় আমি একজন ইমানদার হতে পারবো, একজন মুসলমান হিসাবে আল্লাহ পাকের কাছে আমরা বিবেচিত হতে পারবো। তো 5টা নিদর্শন বললাম। 6 নম্বর নিদর্শন হলো যখন মানুষ ইহকাল ত্যাগ করে দুনিয়ার জিন্দেগি ত্যাগ করে চলে যাবে, সে কবরে যাওয়ার পরে তার পিছে লোকজন তার সুনাম সুখ্যাতি এইগুলো মানুষ আলোচনা করবে, তার নেক কাজের চর্চা করবে, তার ভিতরে যে তাকওয়া ছিল, সালাহ ছিল, জুহুদ ছিল, এইগুলো মানুষ আলোচনা করবে। আর এই প্রত্যেকটাই আল্লাহ পাকের কাছে তার জন্য একটা সাক্ষী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা তো এমন, আমাদের কার্যক্রম, আমাদের কার্যকলাপ তো এমন যে মানুষ যে আমাদেরকে সম্মান করে, সে সম্মানটা কি জন্য করে? তার ক্ষমতা আছে, টাকা আছে বলে তাকে যদি সম্মান সামাসামি না করি সে আমার ক্ষতি করতে পারে, তার ক্ষতির থেকে বাঁচার জন্য মানুষ সম্মান করে। যখন সে চলে যায় তার পিছে পিছে মানুষ বদনাম করে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের এমন কাজ করে যেতে হবে যেন আমি কবরে যাওয়ার পরে মানুষ আমার সুনাম করে, সেজন্য আমার জন্য দোয়া করে, আর এইটা আমার নাজাতের জন্য একটা ফায়সালা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট করে আমি হাদিসের ভিতরে যে কথাটা আসছে যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় সাহাবাদেরকে নিয়ে দাঁড়িয়েছিলেন, একটা জানাজা সামনে দিয়ে যাচ্ছেন, সাহাবারা তার খুব প্রশংসা করলো। আল্লাহর রাসূল বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। এরপর আরেকটা জানাজা আসলো একটু পরেই, সাহাবারা তার বন্ধুত্ব বর্ণনা করলো, তার বুরাই করলো। আল্লাহর রাসূল আবার 3বার ওয়াজাবাত বললেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান হোক, আপনি 2বারই যে ওয়াজাবাত বললেন কিছুই তো বুঝলাম না, আমাদেরকে একটু বুঝিয়ে দেন। আল্লাহর রাসূল বলেন যে প্রথমে যার প্রশংসা তোমরা করেছো, আমি যে ওয়াজাবাত বলেছি তার মানে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে যে জানাজা গেছে, তোমরা যে তার মন্দত্ব বর্ণনা করেছো, বুরাই বর্ণনা করেছো, আমি যে ওয়াজাবাত বলেছি ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহর রাসূল বললেন তোমরা বলে আল্লাহর জমিনে আল্লাহর সাক্ষী, তোমরা ভালো বললে আল্লাহ পাক তার ভালো মুআমেলা করেন, তোমরা খারাপ করলে আল্লাহ পাক তার জন্য শাস্তির ব্যবস্থা করেন। এই জন্য আমাদের জিন্দেগিতে এমন পনার প্রতিজ্ঞা হওয়া দরকার যে এমন কোনো কাজ করব না যে মানুষ যেন আমার ওয়াকজরে আমার বদনাম করতে পারে, আর এর কারণে যেন হাসরের ময়দানে কবরে যেন শাস্তির সম্মুখীন না হই। আল্লাহ পাক আমাদেরকে সংক্ষিপ্ত কথার উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।